আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার ইতিহাস গড়ল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সাদিক কায়েম, এস ফরহাদ এবং মহিউদ্দিন খান নেতৃত্বাধীন প্যানেল বিপুল ভোটে জয়ী হয়ে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। ভোট থেকেই ক্যাম্পাসে ভোটকেন্দ্রগুলোতে দেখা যায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়ে বলছিলেন এবার তারা পরিবর্তন চান নতুন নেতৃত্ব। সারাদিন উৎসবমুখর পরিবেশের মধ্যেই ভোট গ্রহণ চলে। তবে কিছু কেন্দ্র থেকে পাল্টাপাল্টি অভিযোগ উঠে শৃঙ্খলা ভঙ্গের। প্রতিদ্বন্দ্বী কয়েকটি দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে ভোটে প্রভাব খাটানোর। তবে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে সামান্য কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর পুরো ক্যাম্পাস যেন রঙিন হয়ে ওঠে উল্লাসে। শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে সাদিক কায়েম, এস ফরহাদ এবং মহিউদ্দিন খানের নাম ধরে স্লোগান দেন। সমর্থকেরা বলেন এই বিজয় তাদের বহু বছরের প্রত্যাশা পূরণ করেছে। নিজ প্রতিক্রিয়ায় সাদিক কায়েম জানান, এ জয় কেবল একটি প্যানেলের নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের জয়। ডাকসুকে আমরা অধিকার আদায় প্রকৃত প্ল্যাটফর্মে পরিণত করব। এস ফরহাদ বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শৃঙ্খলা ভঙ্গের যেসব অভিযোগ এসেছে সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব। তবে আমাদের অঙ্গীকার ক্যাম্পাসে একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। অন্যদিকে মহিউদ্দিন খান বলেন, শিক্ষার্থীরা যে আস্থা রেখেছেন তা আমাদের বড় দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা সে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষজ্ঞরা মনে করছেন ডাকসুর এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনই নয়, বরং ছাত্র রাজনীতির নতুন ধারার সূচনা। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা গণতান্ত্রিক পরিবেশে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিয়েছেন। এটা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই বিজয়কে অনেকে দেখছেন পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। এখন সবার দৃষ্টি থাকবে সাদিক কায়েম, এস ফরহাদ এবং মহিউদ্দিন খান কিভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন এবং ডাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে রূপান্তরিত করেন। তাদের সার্বিক সফলতা কামনা করছি। নির্বাচনকে ঘিরে কিছু আলোচিত ফেসবুক কমেন্টস। আনোয়ার হোসাইন রাজীব লিখেছেন, এবারের ভোট শুধু ভোট নয়, দেশকে নতুন করে দাঁড় করানোর শক্ত কংক্রিটের মজবুত খুঁটি। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশের নিরীহ মানুষের ন্যায্য অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই ভোটের মাধ্যমেই সঠিক নেতা নির্বাচিত করতে হবে। কোনো চাঁদাবাজের হাতে দেশকে তুলে দেয়া যাবে না। আনিসুর রহমান লিখেছেন, হাসিনা যখন বুঝেছিল যে তার গদি শেষ, তখন রাজাকার স্লোগান ধরেছিল। কিছুক্ষণ আগে যখন ছাত্রদল বুঝল তাদের ডাকসু শেষ, তারাও রাজাকার স্লোগান ধরল। কাকতালীয়? রিনা খাতুন লিখেছেন, ছাত্রদলের অপকর্ম ঢাকতে শিবিরের বিরুদ্ধে সাজানো নাটক। কারণ ছাত্রদলে আগেই ভোট দেয়া ব্যালটকে ধরা পড়ছিল। এভাবে সাদিকদের বিতর্কিত করা যাবে না। সাদিক কায়েমরা কেমন সেটা সবাই জানে। ঘটনা ১, কার্জন হলস্থ অমর ২১ হল কেন্দ্রে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিয়ে ব্যালট পেপার জমা দেওয়ার অভিযোগ ওঠে পোলিং অফিসার ও কর্মকর্তা জিয়াউরের বিরুদ্ধে। ব্যালট বক্সে ভরার ধারাবাহিকতায় পূর্ণিত ব্যালট পেপার শিক্ষার্থীকে দিয়ে দেয়া হয়। এই ঘটনার সংবাদ প্রকাশিত হলে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনা ২, এই ঘটনা ধামাচাপা দিতে টিএসসি কেন্দ্রে রূপাইয়া শ্রেষ্ঠাকে ব্যবহার করে নাটক মঞ্চস্থ করা হয় শিবিরের বিরুদ্ধে। অথচ এই রূপাইয়া শ্রেষ্ঠা একজন সর্বজন বিদিত অ্যান্টি শিবির অ্যাক্টিভিস্ট। অপরদিকে সরেজমিনে জানা গেছে তারা নিজেরাই মার্ক করা ব্যালট পেপার বাইরে থেকে নিয়ে গিয়ে আবার বেরিয়ে এই অভিযোগ এনেছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজও আছে। এই প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করার দাবি জানায়। আল্লাহ হাফেজ।